ভাবিয়ে আগের থেকে কিন্তু নাচতো পারে না, খালি আত্মীয় এরকম করতো, এরকম এরকম। আর এই যাত্রাপালার যে ভিডিওটা আসতো সামনে, খালি ফ্যাটটা এরকম 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 ডান্স দিচ্ছিল। তো যাই হোক, ঢেকি স্বর্গে গেল ধান ভানে। যাই হোক, ধান ভানাবানি হোক না হোক, বাংলা চলচ্চিত্রের এক সময়ের আমার খুবই পছন্দের একজন নায়ক কিন্তু ওমর সানি ভাই ছিলেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়ার এই যুগে আইসা আমরা ছোটবেলায় যেই নায়ক নায়িকাদের পছন্দ করতাম এক সময়, তাই না, অ্যাজ এ হিরো বা হিরোইন, আজকের দিনে এসে দেখেন ভক্তি শ্রদ্ধার জায়গাটা কোথাও না কোথাও তারা হারাই ফেলছে তাদের বিতর্কিত কর্মকাণ্ড দিয়া। একজন নায়ক, একজন আর্টিস্ট, তিনি দলমত নির্বিশেষে সবার থাকবেন, কিন্তু সামান্য কটা টাকার জন্য এই ধরনের কর্মকাণ্ড করা, আমি জানি না এটা চিত্রনায়ক ওমর সানির ঠিক হয়েছে কিনা। ভাই, আপনি আপনি এখনো একটা বিশাল আপনার ফ্যান ফলোয়ার আছে, মানুষের কাছে আপনার কিন্তু গ্রহণযোগ্যতা আছে। তো এই ধরনের কর্মকাণ্ড করলে হবে কি, দৌড়ানি খাইয়ে আসতে পারেন, ধাবানিও কিন্তু খাইয়ে আসতে পারেন। যাইতেন একটু বড় মাপের জায়গায় যাইতেন। আপনার জন্মস্থানও না, ওমর সানির জন্মস্থান হচ্ছে বরিশাল, ঘটনা হচ্ছে পঞ্চগড়ে। আপনারা জানেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশে উপজেলা পরিষদের আপনার যে নির্বাচন সেটা ঘটতে যাচ্ছে। তো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আর এক সপ্তাহ বাকি। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ার প্রার্থীরা, পঞ্চগড়ের। আর এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলীর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে চিত্রনায়ক ওমর সানি। দর্শক, গতকালকে পহেলা মে দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা, সিপাইপাড়া, তিরণীহাট, শালবাহান হাট এবং শালবাহান রোড সহ বেশ কয়েকটি এলাকায় প্রচারণা চালিয়েছে ওমর সানি। প্রচারণায় উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলী ও তার কর্মী সমর্থকেরা সঙ্গে ছিলেন। ভাইস চেয়ারম্যান আমাদের এলাকায় আসলে ওই রকম কোনো পোস্টে না, এটা দাঁড়াইলে পাশ করা যায়। তো ওই জায়গায় হয়তো ভোটটা একটু লড়াচড়া হবে, সেই কারণে তিনি গেছেন। ভাই, উপজেলা চেয়ারম্যানের কাছে গেলেও প্রচার প্রচারণায় তাও মিনিমাম লেভেলে আপনার ওজনটা থাকতো বলে আমি মনে করি, বিকজ উই লাভ ইউ, আমরা কিন্তু আপনাকে ভালোবাসি। এই সময় ওমর সানি ভাই ভাইস চেয়ারম্যান প্রার্থীর হয়ে ভোটারদের মাঝে উড়োজাহাজ প্রতীকের লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনা করেন। পরে তিনি আশরাফ আলীর পক্ষে কথা বলেন এবং তাকে নির্বাচনে বিজয়ী করতে সবার কাছে ভোট প্রার্থনা সহ সার্বিক সহযোগিতা কামনা করেন। এখন বলা হচ্ছে যে ওমর সানির সাথে তার আগের থেকে সম্পর্ক, রাজধানী সাভারে থাকতো, সেই সুবাদে কথা হতো। তিনি যখন শুনেছেন আমি উপজেলা নির্বাচন পরিষদে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি, তখন তিনি তেঁতুলিয়ায় এসে আমার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। আর আচ্ছা, এই জিনিসটা কি খায় ওমর সানি ভাইয়ের কথায় তেঁতুলিয়ার জনগণ কেন ভোট দিবে আশরাফ আলীকে? আশরাফ আলী মানুষ ভালো না খারাপ সেটাও এলাকার মানুষ জানে। ব্যক্তিগতভাবে আমার সাথে অনেকের সম্পর্ক ভালো, কিন্তু জনতার সাথে তার সম্পর্ক কি হবে? জনপ্রতিনিধি হবে জনতার। অমুকে আয়সা বলবে, তুমকে আয়সা বলবে, অমুকে সিদ্ধান্ত দিবে, অমুকের সাপোর্ট দিছি, আর জনতা হ্যাঁ ভাই যেটা কইছে, ভাই যেটা কইছে, ওমর সানি ভাই যেটা কইছে। এই কারণেই দেশের উন্নতি নাই। তারা যখন আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় এটা সেটা, আমার কাছে আশ্চর্য লাগে। তো ওমর সানি ভাই, টাকা পয়সার দরকার হলে আরও অন্যান্য প্রফেশন আছে আপনার জন্য, হোপসো, কিন্তু এই রাজনীতির মাঠে গিয়া আমার মনে হয় যে আপনি বিতর্কিত না হওয়াটাই ঠিক। আর গেলেও একটা লেভেলের জায়গায় যাবেন যেখানে আপনার সাথে যায় ওজনটা। আমরা আপনাকে ভালোবাসি, এত ছোটোখাটো কাজ আপনাকে দেখতে চাই না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।